তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সামনে একটা অন্যরকম রেসিপি এনেছি। তো এটা হচ্ছে সয়াবিন ডিম কষা। তো তার জন্য দেখো, ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি, সয়াবিনটা লাল লাল করে ভেজে নিয়েছি, ও আলুগুলোও ভেজে নিয়েছি। তো তারপরে এই তেলের মধ্যে একটু তেজপাতা ও একটু গোটা জিরে দিলাম। তো তারপরে দেখো, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচনোগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে মশলাটা কষিয়ে এলে আমি এর মধ্যে আলু, সয়াবিন ও ডিমটা এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে। তো এরপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার তো এই রেসিপিটা দারুণ লাগে। তো তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যে এটাকে কষানো হয়ে গেল। তো এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো তারপরে দেখো, আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেবো। এই যে দেখো, ডিম আর সয়াবিনের মাখা মাখা তরকারি একদম রেডি। দারুণ টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এই যে দেখো, রেডি।